হ্যালো গাইস, সবাইকে স্বাগত। এই দেখো, পুরো এত বৃষ্টি হয়েছে কলকাতাতে কালকে দিয়ে, সারা রাত সারা সকাল বৃষ্টি, পুরো জলা জল হয়ে গেছে। এত জল জমে গেছে। আর সামনে এয়ারপোর্ট ক্রস করে হলদিরাম হলদিরাম তো মানে বাইক ডুবে যাচ্ছে, এত জল। দেখাচ্ছি ওই সাইডটায় গিয়ে। এই হলো কলকাতার ব্যাপারটা, মানে একদিন বৃষ্টি হলে কলকাতার ট্রাফিক সিস্টেমটাই পুরো ব্রেক হয়ে যায়। জ্যাম থেকে শুরু করে জল, মানে কিচ্ছু ডেভেলপমেন্ট হয়নি লাস্ট 10 ইয়ার্সে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। একটুখানি হালকা বৃষ্টি হবে, একদম যেই ট্রাফিক, আধা ঘন্টার রাস্তা 2 ঘন্টা লাগবে। তো আজকে যাচ্ছি আমরা সায়েন্স সিটির ট্রেড ফেয়ার, আবার এন্ডের দিকে, মানে কালকেরই লাস্ট ডে। আজকে যাওয়া হচ্ছে, দেখা যাক কিরকম। নিউ টাউনে গেছিলাম, মানে সেম কাইন্ড অফ, ওটাও একটা ট্রেড ফেয়ারই ছিল। দেখা যাক এটা কেমন কি হয়, দেখাবো। ওটার ভিডিওটাও ছাড়া হয়নি, সময় পাইনি, ছাড়া হয়নি। বাট দেখো কি সুন্দর আকাশ, মানে বৃষ্টি হওয়ার পর কলকাতার পলিউশন লেভেল একদম জিরো হয়ে যায়, পুরো পরিষ্কার আকাশ। আর লিটারেলি মানে নর্থ বেঙ্গলে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর কলকাতাতে বৃষ্টিই নেই টানা 1 মাস। দেখো গাইস, কি সুন্দর লাগছে আকাশটা। মানে কলকাতা চাইছিল, কলকাতার লোকজনও চাইছিল, শহরটাও চাইছিল যে একটু বৃষ্টি হোক। ফাইনালি এত সুন্দর বৃষ্টি হয়েছে, আর পুরো এনভায়রনমেন্টই চেঞ্জ হয়ে গেছে। না, আলাদাই লাগছে, আলাদাই সুন্দর লাগছে। ও, পুরো জিরো পলিউশন, পরিষ্কার এনভায়রনমেন্ট। জলটা একটু সমস্যা, কলকাতাতে একটু জল বৃষ্টি হলে জল জমে যায়, বাট সেরা সেরা। গাইস, তোমরা জল দেখো শুধু এয়ারপোর্টে। এখন তো তাও অনেকটা কমেছে, বাট আগে পুরো জল ছিল, পুরো এই জায়গা পুরো ডুবে ছিল। তো অনেকটা কমেছে এখন। আর যেটা বললাম, একটু বৃষ্টি হলে কলকাতার ট্রাফিক পুরো বেহাল হয়ে যায়, পুরো জাম হয়ে যায় রাস্তাঘাট। হালকা ফোটা ফোটা বৃষ্টি শুরু হলে, যেন আজকে তো আমি অফিস যাইনি, কালকে ফেরার পথে আমাকে 1 ঘন্টার রাস্তায় আমি 2 ঘন্টায় এসছি, কারণ বৃষ্টি পড়ছিল। খুব বেহাল অবস্থা হয়ে যায়। গাইজ, বাদিকে জল দেখো, পুরো থই থই অবস্থা, সমুদ্র হয়ে গেছে পুরো। দেখ দেখ, উনি হাফ ডুবে গেছে জলে, তুই দেখো, মহিলাটা হাফ ডুবে গেছে, বেচারি বাচ্চাটা। পুরো ওই দেখো, গাড়ি ব্যাক করছে। ভাই দেখ, দেখো অবস্থা, মানে এতটা জল হয়েছে যে পুরো টোপকে এই পাশে চলে দিচ্ছে। এখান দিয়ে কেউ বাদিকে যেতে পারবে? নিউ টাউনে যাওয়া ইম্পসিবল হয়ে গেছে, ইম্পসিবল। সমুদ্র হয়ে গেছে জায়গাটা। আর এই জায়গাটা এরকমই, মানে একটু হালকা বৃষ্টি হলে পরেই জায়গাটা পুরো ডুবে যায়। এটা আজকের থেকে না, এটা সব দিন। এতটাই নিচু জায়গাটা যে পুরো কলকাতার জল এসে ওই জায়গাটায় জমে যায়। আরেকটাও জায়গা আছে কলকাতা, পুরো ডুবে গেছে। আরেকটাও জায়গা আছে, সেটা হচ্ছে আমার স্ট্রিট, কলেজ স্ট্রিট, আমার স্ট্রিট, পুরো সারা কলকাতার জল ওইখানে এসে জমে। মানে এতটাই নিচু। এই
বাগুইআটি এয়ারপোর্টের সাইডটা, আর হচ্ছে আমার স্ট্রিট তো একদমই নিচু। গাইস আজ আকাশটা আলাদাই সুন্দর লাগছে বৃষ্টির পরে। গাইস শনি রবিবার, আজকে শুক্রবারটা ছুটি নিলাম, কালকে শনি রবিটা ছুটি আছে, একটু রেস্ট পাবো, তাই জন্য আজকে বেরোলাম একটু। ভাবলাম সায়েন্স সিটির মেলাটা মানে ফেয়ারটা তো লাস্ট একদিন আছে, আর আর যাওয়া হবে না। গাইস এইখান থেকে বাদিক শর্টকাটটা নিয়ে নেবো এই সামনে দিয়ে। সামনে দিয়ে ব্রিজটা ধরে নেবো, তাহলে আর অতটা উল্টোডাঙা হয়ে এই জ্যামের মধ্যে ঘুরতে হবে না। এই পাশটা ফাঁকা থেকে এবার দেখা যাক মানিসকরের ওখানে কতটা কি জল, এই সাইডটা অতটা জল থাকে না। আর এই গলিগালায় যাওয়াই যাবে না আজকে, রিস্ক নেওয়াই যাবে না, গলিগালায় গেলেই শেষ, পুরো ফেসে যাবো। আজকে সব জায়গায় জল হবে, সব জায়গায়। বাহ বাহ, দেখছো মানে কি অবস্থা, ওই বাইক নিয়ে টানাটানি করছে, একটু এদিক ওদিক হলেই বাইকের হ্যান্ডেল ঘুরে যাবে, পড়ে যাবে। এই যে বাঁদিকে ফ্লাইওভারটা নেব, এই যে এম বাইপাসের শর্টকাট ফ্লাইওভার। দেখো বাঁদিকে ঝিলও পুরো ভরে গেছে। পুরো কলকাতায় একটা দিন বৃষ্টি হলো শুধু, ঝমঝমিয়ে বৃষ্টি। বলছে তো নিউজে, বলছে তো আজকেও হবে, কালকেও হবে, পরশু দিনও, রবিবার সোমবার অব্দি বৃষ্টির রিপোর্ট আছে কলকাতাতে। এবার দেখা যাক কতটা কি হয়, ওরা তো অনেক দিন ধরেই বলছে বৃষ্টি হবে হবে, হচ্ছিল তো আর না, যদি হয় তো ভালোই। বাট এই বিউটিটা আলাদাই লাগে। এই শুধু, হ্যাঁ
হ্যাঁ, এইটা ওটাই দেখার যে নিউ টাউনের ফেয়ারটা তো খুব একটা ভালো হয়নি, বাট এইটা সায়েন্স সিটিটা খুব ওভার হাইপড হয়েছে, দেখা যাক কিরম কি হয়। সব আজ ওয়ার্ক ফ্রম হোম করছে বলে রাস্তাঘাট ফাঁকা বৃষ্টির জন্য, নাহলে এই সময় যা ট্রাফিক হয়। সামনেটায় রয়েছে, বাবা বিশাল জ্যাম, বললাম আর জ্যাম শুরু। এই হয়, ওই জন্য বলতে নেই, কথা বললি বুঝছো কিভাবে। কিছু বলার নেই ভাই। এবার লুকিং গ্লাসেও দেখবে না যে বাদিক দিয়ে কেউ আসছে কি আসছে না। হ্যাঁ, লিটারেলি মানে এরা একবার লুকিং গ্লাসটা দেখবে না যে কেউ আসছে কি আসছে না সাইড দিয়ে। বাদিকের রাস্তাটা সবসময় বাইকের জন্য থাকে, কি আর বলবো। কলকাতার লোকেদের সিভিক সেন্সের বহুত বড় অভাব। ও গাইস কি জ্যাম এই জায়গাটাতে। সামনে জেডাব্লিউ ম্যারিয়েট, আইটিসি রয়্যাল বেঙ্গল। এটা গাইস নতুন মেট্রো, বেলেঘাটা মেট্রো তৈরি হচ্ছে সামনে। দেখো কি সুন্দর লাগছে, পুরো ইন্ডিয়ার কালারে সাজানো হয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গলকে। তার সামনে দিয়ে দেখাচ্ছি, এই দেখো গাইস কি লাগছে। আইটিসি রয়্যাল বেঙ্গলকে দেখো ট্রাই কালারে সাজানো হয়েছে। উফ, ও ভাই, গাইস কি সেরা লাগছে। গাইস দাঁড়াও, যখন ব্যাক করবো তখন আরো ভালোভাবে দেখাতে পারবো। এই চলেই এলাম সায়েন্স সিটির সামনে। বা সায়েন্স সিটিতে দেখতে হবে কোথায় কি পার্কিং, কোথায় বাইক রাখতে হবে। এটা একটা ঝামেলার ব্যাপার, দেখা যাক কোথায় কি বাইক রাখা যায়। গাইস আইটিসি দেখো, মাই গড কি সেরা সাজিয়েছে। আসার পথে দেখাবো তোমাদের আরো ভালোভাবে। ওই যে আইটিসি সোনার, এই দেখো। গাইস আমরা তো অবাক, সায়েন্স সিটির ভেতরে নাকি ফেয়ার হচ্ছে, এই যে দিস ওয়ে লেখা। ফার্স্টে আমরা বুঝতে পারিনি, আমরা আগে একবার সায়েন্স সিটিতে ট্রেড ফেয়ার হয়েছিল, তো আমরা ভেবেছিলাম সায়েন্স সিটির পিছন দিকে হচ্ছে, তো আমরা গেলাম দেখি কিছুই নেই। তারপরে দেখি এখন সিকিউরিটি গার্ড একজন ছিল, বললো যে সায়েন্স সিটির ভেতরে হচ্ছে। না পার্কিং, ও ভাই পুরো সায়েন্স সিটির ভেতরে হচ্ছে গাইস। এই দেখো আমাদের এই যে কি জানি ইউফোরিয়া। এই পার্কিং যে কোথায় আছে কে জানে। সেই ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেই ওই দিকটাতেই নিয়ে যাচ্ছে। হুম, তাই তো দেখছি। হুম, গাইস পার্কিংটা কোথায় রে? তো ইউফোরিয়া, ও ভাই এই তো। হুম,
গাইস দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। গাইস দেখো কার্নিভাল পুরো ফাঁকা। এই দেখো অতটাও ভিড় নেই আজ, বাট এই যে টিকিট কাউন্টার 50 টাকা করে এক একজনের। আর একদিনই আছে, তারপর টিকিটটা কাটছে আমার বন্ধুটা, এবার ঢুকবো। এগারো জুন থেকে 21 তারিখ অবধি। বাট আজকে অতটা ভিড় নেই। আগের মানে লাস্ট ডিসেম্বরে হয়েছিল, তখন প্রচুর ভিড় ছিল, মানে তখন একটা অন্য কার্নিভাল ছিল। বাট এটাতে অতটাও ভিড় নেই, ফাঁকায় ফাঁকায় দেখবো। 50 টাকা করে। ওই তো আফগানিস্তান যাচ্ছে। এর লাস্টে ওয়াল স্ট্রিট দুবাই। গাইস পুরো ফাঁকা ফ্যাশন স্ট্রিট। লাস্ট ডেতে আমরা এসছি না, ওই জন্য বেশিরভাগই বন্ধ, ওনার ভেতরে আছে। তো এখানে জামা কাপড়ের, তারপরে এখানেও তোমার ওয়ার্ল্ড ট্রেড ফেয়ার, তো এখানেও ওই আফগানিস্তানের অনেক স্টল ফল। স্টলগুলো পুরো ফাঁকা। এটা ইরান চকলেট এসব, মানে ছোটো ছোটো সব স্টল। বাট আগের বার এসেছিলাম তখন এসি ছিল না, এবার সব কটা দিয়ে দেখছি এসি লাগানো ভেতরে। সেম কাইন্ড অফ নিউ টাউনের মতনই অনেকটা। ফাঁকা বৃষ্টি হয়েছে না, ও গাইজ ভেতরে ঢুকছি, একটাতেই ঢুকবো বেশি। আফগানিস্তানের দেখি কি ড্রাই ফ্রুটস এমন পাওয়া যায় ভেতরে। গাইজ দুপাশেই ড্রাই ফ্রুটস। ভাই শুরু হয়ে গেছে, ভাই শুরু হয়ে গেছে। দেখো মানে নেই। সব ইচ্ছা করে আসে জানো। গাইজ এবার ইরানে ঢুকবো, একটু আগে আফগানিস্তানে ঢুকেছিলাম। ইরানিয়ান চকলেট। ऑलरेडी प्लेस का रिवील हो गया है लेकिन इसके पीछे पड़े आप जो भी परफ्यूम। गाइस এটা তুর্কি।
দুবাই দুবাই দুবাইয়ের চকলেট। দুবাই, এটা দুবাইয়ের চকলেটস, কুনাফা। এই সিঙ্গাপুর। সিঙ্গাপুরের ভেতরে রাজস্থান কেন? সিঙ্গাপুরের ভেতরে রাজস্থান? हेलो एक्सक्यूज मी मैम, सर एक छोटा बॉक्स ले लो सर, ये इतना खाने की चीज़ों में नहीं सोचते हैं सर। ये एक ग्लास प्योर वेज और शुगर फ्री है सर। हेलो सर, ट्राई कलर দেখো গাইস, হ্যাঁ হ্যাঁ গাইস, কি সুন্দর লাগছে। হ্যাঁ দেখলে আলাদাই লাগছে আজ আইটিসি রয়্যাল বেঙ্গলটা। ও এরকম সচরাচর সাজায় না, আজ কেন জানি না কি কারণ, মানে ইন্ডিপেন্ডেন্স ডে এর সময় তো সাজায়, বাট এই দেখো। ও ভাই মাই গড, কি লাগছে। গাইস তোমরা ভিডিওতে দেখো, আজ সায়েন্স সিটির মেলাতে ঢুকলাম, মানে এটা ওয়ে বেটার দ্যান দ্যাট নিউ টাউন ওয়ার্ল্ড ট্রেড ফেয়ার, মানে খুবই সুন্দর লাগলো গিয়ে। হ্যাঁ ঠিক ঠিক। ও গাইস ওইটাই, যা হোক যাই হোক, চলো বাই, টাটা, সবাই ভালো থাকবে, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতন এখানেই এন্ড করলাম ভিডিও। তোমরা দেখবে ভিডিওটা, আমাদের নিউ টাউন ওয়ার্ল্ড ট্রেড ফেয়ারটা কি সুন্দর আছে, আফগানিস্তানের স্টল, বিভিন্ন সব ওয়ার্ল্ডের স্টল বসেছিল। হ্যালো গাইস, বাই।